নমস্কার, আমি শেখর বি। আপনারা জানেন যে সর্বদা সজাগ থাকুন অনুষ্ঠানে আপনাদের একের পর এক সজাগ থাকার জন্য আমরা কিন্তু বার্তা দিয়ে চলেছি। আমরা চাই একটা স্বচ্ছ সমাজ গড়ে উঠুক, তার জন্য সঠিক বার্তা প্রয়োজন। প্রতি মুহূর্তে যখন আমরা রাস্তায় বেরোচ্ছি তখন একের পর এক মানুষ অসতর্ক হয়ে যাচ্ছে, আর যেই অসতর্ক হয়ে যাচ্ছে তখন কিন্তু সুযোগ বুঝে কিছু মানুষ তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য বহু মানুষকে গাড্ডায় ফেলছে। তাই আজ আমরা এমন একটা বার্তা আপনাদের দেব, আর আপনারা সেটা নিয়ে প্রত্যেকেই কিন্তু আজ দ্বিধা দ্বন্দ্বে এবং টেনশনে দিন কাটাচ্ছেন। সেটা হচ্ছে এসআইআর। হ্যাঁ, ঠিক শুনেছেন, এসআইআর নিয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু এখন দুশ্চিন্তার মধ্যে আছে যে কবে 4 তারিখের মধ্যেই সবার রিপোর্ট জমা পড়বে এবং আমরা যেন প্রত্যেকেই ভারতবাসী হিসাবে এখানে থাকতে পারি। আচ্ছা বলুন তো, এসআইআর কি প্রয়োজন আছে? আপনারাই জানেন। আর সত্যি যদি এসআইআর এর প্রয়োজন থাকে তাহলে আমরা কেন এই এসআইআর এর বিরুদ্ধে কথা বলবো? সরকার সবসময় চেষ্টা করে যে ভালো দিকটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটা সারা বিশ্বের দরবারে এই ভারতবর্ষকে তুলে ধরা। আর কিছু স্বার্থান্বেষী মানুষ, কিছু বিদেশি, তারা আমাদের দেশটাকে কিভাবে নষ্ট করার জন্য এগিয়ে আসছে। আর ঠিক সেই জায়গায় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী চাইছেন যে আমরা একটা সুষ্ঠু সমাজ, একটা সঠিক সমাজ আমরা গড়ে তুলতে পারি, আর তারই জন্য এসআইআর। কিন্তু বহু মানুষ এসআইআর এর বিরুদ্ধে কথা বলছে। এটা কি ঠিক? চলুন যাওয়া যাক। আমাদের এসটিভি বাংলা যে প্রতিনিধিরা কাজ করছে তারা পৌঁছে গেছিল বিভিন্ন প্রান্তে। এদিকে বারাসাত, মধ্যমগ্রাম, এদিকে ব্যারাকপুর, খড়দা এবং সোদপুর। ইত্যাদি অঞ্চলের মানুষ তারা কি বলছেন এসআইআর এর প্রয়োজনীয়তা কতটা, শুনুন। নমস্কার, সর্বদা সজাগ থাকুন অনুষ্ঠানে এসটিভি বাংলার পক্ষ থেকে আমি বনশ্রী। আপনারা সকলেই জানেন যে এসটিভি বাংলা নতুন নতুন খবর, জনসচেতনতামূলক খবর আপনাদের সামনে কিন্তু পৌঁছে দেয়। আজ এসটিভি বাংলা পৌঁছে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, বারাসাতে। সুতরাং এখানকার মানুষদের কিছু কথা আমরা শুনবো, তাদের বক্তব্য শুনবো, তাদের অভিমত শুনবো কী নিয়ে। সেই পারপাস হচ্ছে আজ বিশ্ব জুড়ে যেটা নিয়ে তোলপাড় এসআইআর। তো সুতরাং সেই বিষয় নিয়ে আজ এই বারাসাত এলাকাবাসীরা কে কি বলছেন, এসআইআর কতটা প্রয়োজন, সাধারণ মানুষ কি বলছে, সেটাই আপনাদের শোনাবো। দাদা, এসআইআর এর কতটা প্রয়োজনীয়তা আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি বলেন? এটা তো প্রয়োজন আছে। এটা প্রয়োজনে কিছু ভেজাল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। অনেক কিছু সমস্যা হতে পারে এসব নিয়ে, যাদের প্রুফ নেই। এটা করছে, খুব ভালো হচ্ছে। এটা আরও আগে করা হচ্ছিল, 30 বছর আগে করা হচ্ছিল। আচ্ছা, এই যে 2002 সালে লাস্ট হয়েছিল, তারপর থেকে এতগুলো যে কভার হয়নি, এতগুলো সমস্যা, এই যে দুর্নীতি চলছে, এত ভুয়ো ভোটার, সেই সম্বন্ধে আপনি কি বলবেন? এর জন্য তো দায়িত্ব আমি বলবো সরকারের পক্ষে তো আগে করা হচ্ছিল। প্রতি 5 বছর অন্তর করা হচ্ছে এগুলো, প্রতি 5 বছর অন্তর করা হচ্ছে। তাহলে ক্লিয়ার থাকে, জিনিসটা পরিষ্কার থাকে, আমরাও ভালো থাকি, আদার যারা আছে জনগণ সব ভালো থাকবে। আর এক ইয়াং জেনারেশনকে আমরা পেয়ে গেছি, ওর মুখ থেকে কিছু কথা একটু শুনে নেবো। এই যে এসআইআর নিয়ে যে তোলপাড় হচ্ছে, তুমি একজন কি স্টুডেন্ট? তো হ্যাঁ, অবশ্যই স্টুডেন্ট। কোন ক্লাসে পড়ো? আমি এখন ডিপ্লোমা করি কিংস্টন পলিটেকনিক কলেজে। এই যে পলিটেকনিক পড়ছো, এত টাকা খরচা করে পড়ছো, দেশে তো কর্মসংস্থান নেই, অথচ এসআইআর নিয়ে এত তোলপাড় হচ্ছে, তোমার কি মনে হয় সাধারণ মানুষ কতটা উপকারে লাগবে এই এসআইআর করলে সব থেকে ভালো হয়। দেখুন, বাংলাদেশ থেকে অনেক মানুষ এসেছে আমাদের ইন্ডিয়াতে, এবার তারা যাতে এসআইআর করে যারা বাংলাদেশের যারা আছে বাসিন্দা, তারা যেন বাংলাদেশে চলে গেলে সব থেকে ভালো হয়। কারণ বাংলাদেশ থেকে যারা আসছে তারা এসে আমাদের থেকে ভালো জায়গায় তারা কাজ করছে, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। এটা করলে আমার মতে মনে হয় খুবই ভালো করছে সরকার। আচ্ছা, সরকারি পদক্ষেপ কি আশা করবে, সরকারের কাছে কি আর্জি জানাবে? সরকারের কাছে আর্জি জানাবো যে এটা সঠিকভাবে যেন করে সরকার, কোনো যাতে মানে ডুপ্লিকেটভাবে মানে লোকের কাছ থেকে টাকা খেয়ে যেন আর মানে তোমাকে সাধারণ লোককে যেন আবার রেখে না দেয় যারা বাংলাদেশ থেকে। মানে তোমার কাছে মনে হয় এসআইআর প্রয়োজনীয়তা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। যে দাদা, এই যে এসআইআর নিয়ে এত ঝড়, এত তোলপাড় হচ্ছে,
সাধারণ মানুষের কতটা উপকারে আসবে? সাধারণ মানুষের কতটা উপকার আসবে জানি না, তবে কিন্তু এসআইআর নিয়ে এত শর্ট টাইমে এত যে দৌড়াদৌড়িটা ঠিক হচ্ছে না, এটা দীর্ঘ সময় ধরে করলেই ভালো হয়। কিন্তু এই যে এতদিন ধরে তো বন্ধ ছিল, তার ফলে আবার নতুন করে স্টার্ট হলো, তো সুতরাং এটাতে আপনি কি বলবেন? এসআইআর হওয়া তো দরকার, কিন্তু অতিরিক্ত জিনিসটা ঠিক নয় যেটা করছে। এসআইআর নিয়ে এত যে তোলপাড় হচ্ছে, আপনার কি মনে হয় কতটা প্রয়োজন বলে মনে হয় সাধারণ মানুষের? অনেকটাই প্রয়োজন আছে বলেই কাজটা শুরু করেছে। দাদা, এই যে এসআইআর নিয়ে এত তোলপাড় হচ্ছে, কতটা প্রয়োজন এটা সাধারণ মানুষের, আপনার কি মনে হয়? সাধারণ মানুষ ওইভাবে বলাটা আমার পক্ষে মুশকিল, কারণ আমি একজন অথরাইজ বিএলএ 2, ঠিক আছে? তো আর এসআইআরটা প্রয়োজন আমার এই কারণে যে যেহেতু একটা ভোটার লিস্টে বছরের পর বছর প্রচুর ডেড ভোটার থেকে যায়, যে কোনো কারণেই হোক তাদেরকে খুঁজে পাওয়া যায় না বা তাদের ফ্যামিলির লোকরা প্রপারলি আপনার ডেথ সার্টিফিকেটগুলো জমা দেয় না বলে। যেমন আমার পার্টে আমি যেখানে বিএলএ 2, সেখান থেকে অলরেডি 16-17 জন ডেড ভোটার পাওয়া গেছে, আনট্রেস ভোটার এরকম 15-20 জন, তারপরে শিফটেড ভোটার পাওয়া গেছে। তো সেদিক থেকে আপনার ভোটার লিস্টটা একদম প্রপার হয়ে যাচ্ছে। তো সেই অর্থে এসআইআর যথেষ্ট গুড, আই থিঙ্ক। আচ্ছা, এই যে এতদিন যাবৎ যে বন্ধ ছিল, সাধারণ মানুষ বলছে প্রতি 5 বছর অন্তর হলে তাদের খুব ভালো হতো, সেই হিসাবে আপনি কি বলবেন? না, সেটা তো গভর্নমেন্ট পলিসি, সেটা নিয়ে আমাদের সাধারণ মানুষের কোনো মন্তব্য করাটা ঠিক না। আর বন্ধ ছিল ডিউ টু করোনা, তাছাড়া প্রত্যেক বছর 10 বছর অন্তর হয়, এটাই আমি জানি। এবার 2002 সালে এখানে লাস্ট হয়েছিল, আমার নলেজে 2002 সালেও ওয়েস্ট বেঙ্গল থেকে 27 লক্ষ নাম বাদ গেছিল। তো 5 বছর অন্তর এসআইআর করার ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা দাদা, এই যে এসআইআর নিয়ে এত যে তোলপাড় হচ্ছে, এই বর্তমান দিনে দাঁড়িয়ে আপনার কি মতামত, এর কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? এসআইআরটা খুব ভালো জিনিস। এসআইআরটা হলে আমাদের দেশের মঙ্গল, দেশের জন্য খুব ভালো এবং আমাদের জন্য খুব ভালো। এসআইআরটা ভালো, মানে এখানে আজকে এত লোক বেড়ে যাচ্ছে, বাংলাদেশের লোকদের এখানে এসে তারা বসবাস করছে, আমাদের রুটি রোজগার, আমাদের ছেলেমেয়েদের চাকরি তারা হজম করে নিচ্ছে। এক দাদাকে আমরা পেয়ে গেছি। আচ্ছা দাদা, এই যে এসআইআর নিয়ে যে তোলপাড় হচ্ছে, বর্তমান দিনে দাঁড়িয়ে কতটা প্রয়োজন সাধারণ মানুষের, কি বলবেন? প্রয়োজন তো অবশ্যই আছে, প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারীরা ভরে গেছে পশ্চিমবঙ্গে, সুতরাং এখানে যদি এসআইআরটা করা আছে আমার মনে হয় সেখানে উপকারী হবে। আচ্ছা, এই যে আমাদের বাংলায় যে বিএলও যারা এইরকম সরকারি দপ্তরে আছেন, একটা ভারপ্রাপ্ত দায়িত্ব, এরা অসুস্থ হয়ে যাচ্ছে, আপনার কি কোথাও মনে হচ্ছে যে তারা কাজের থেকে একটু অনীহা দেখা দিচ্ছে, তারা কাজটা ঠিকমতো করছে না? না, এরকম কিছু নেই, আমাদের এরিয়ায় তো সেরকম কিছু কোনো প্রবলেম দেখা দিচ্ছে না। আমার মনে হয় কাজ যদি সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, মনে হয় সব কিছু ঠিকঠাকভাবে করা সম্ভব। আরও আগে হলে কি আরও বেটার কিছু ফলাফল আশা করতো? সময়টা মনে হয় একটু লম্বা সময় নিয়ে করলে ভালো হতো। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। এসটিভি বাংলা আজ চলে এসেছে মধ্যমগ্রামে। সাধারণ জনগণের থেকে শুনবো যে তাদের কি মত। আসুন জেনে নিই যে এসআইআরটা হওয়া উচিত কি অতটা প্রয়োজন। প্রথমেই বলবো যে আমি মনে করি এসআইআরটা অবশ্যই হওয়া উচিত, কারণ আপনারা নিশ্চয়ই এটা জানেন যে আমাদের এখানে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে গেছে, যেটা আমাদের দেশের জন্য ক্ষতিকারক এবং আমাদের রাজ্যের জন্যও ক্ষতিকারক, কারণ এর থেকে অনেক জঙ্গি আনা হতে পারে, অনেক কিছু হতে পারে। কাজে আমার কাছে এসআইআর আমি সাপোর্ট করছি। নির্বাচন কমিশনের কিছু সিস্টেমিক গণ্ডগোল আছে, এটাই ঠিক মতন সিস্টেমটাকে চালু করলে হয়তো কাজটা হতো, একটু টাইম দিলে
খুব কম টাইমের মধ্যে বিএলওদের পক্ষে অনেকেরই কাজ করা মুশকিল হয়ে ওঠে। আপনি কি বলতে চান যে এই এসআইআরটা করাটা কি উচিত হচ্ছে কি ঠিক হচ্ছে আমার না? তো মনে হয় না কোনো প্রয়োজন আছে বলে। কেন প্রয়োজন নেই কেন? কেন কিসের প্রয়োজন? আমাদের আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, সব কিছু আছে, তারপরে এসআইআর এর নাম করে এই ডকুমেন্ট দাও, ওই ডকুমেন্ট দাও। কতগুলো স্কুল টিচারকে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্কুল টিচারগুলোকে কাজে লাগাচ্ছে। কী যুক্তি আছে এর এসআইআরের? আর আগে 2002 এসআইআর হয়েছে 1.5 বছর 2 বছর ধরে। 1 মাসের মধ্যে এসআইআর কি প্রপারলি করা যায়? সম্ভব? এত 7 কোটি 7.5 কোটি ভোটারের মধ্যে এটা কি সম্ভব কখনো 1 মাসের মধ্যে? আচ্ছা, উনি যে বললেন এইমাত্র যে না মানে দরকার নেই খুব একটা, তো আপনি কি বলতে চান? এসআইআর আগেও হয়েছে, হবে, সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু এই এসআইআরকে সামনে রেখে মানুষের ভিতরে যে একটা আতঙ্ক এবং ভিতর একটা পরিবেশ তৈরি করা আছে, এই পরিবেশটাকে আমরা কখনোই মেনে নিতে পারছি না। কারণ এসআইআর হোক, এসআইআর হবে, আগেও হয়েছে, এখনও হতে পারে, সিস্টেমে হতে পারে, কিন্তু যেভাবে জেনুইন ভোটারদের বাদ দিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে, এটা চক্রান্ত ছাড়া আর কিছু না। এই এসআইআরকে আমরা কখনোই সমর্থন করতে পারি না। এসআইআর হতে পারে, হবে, নিশ্চয়ই হবে। নির্বাচন কমিশন একচোখোভাবে যেভাবে করছে এবং যেভাবে প্রেশার দিয়ে এই অল্প সময়ের ভিতরে, পশ্চিমবঙ্গ একটা সীমান্তবর্তী রাজ্য, এখানে বাংলাদেশের লোক আসে, এটা স্বাভাবিক। যে কোনো পৃথিবীতে যে কোনো দেশের পাশে আরেকটা দেশ থাকলে ছোট দেশ থেকে বড় দেশে মানুষ আসে। আমাদের এখানে তো যেহেতু ওপারে বাঙালি ছিল, এপারেও বাংলা, আমরা বাঙালি, স্বভাবতই আসবে। না, সমর্থনের প্রশ্ন না, গভর্নমেন্টের তো কোনো গাইডলাইন নেই। গভর্নমেন্ট আজকে যেটা একটা আতঙ্ক তৈরি করেছে, যে 2002-এর পরে যে প্যানিক তৈরি করে, 2002-এর পরে যাদের আছে তাদের নাম থাকবে না। গভর্নমেন্ট খোলসা করে তো কোনো কথা বলছে না যে না থাকবে। 2002-কে সবাই ধরে নিচ্ছে 2002টা সঠিক। 2002-এর পরে যারা এসছে তাদের ভিতরে যে আতঙ্ক পরিবেশ তৈরি করা হয়েছে, এই পরিবেশটা একটা গভর্নমেন্টকে খুলে বলতে হবে, সরকারকে বলা উচিত ছিল। এসআইআর যেটা হচ্ছে, এটা হচ্ছে ভোটার লিস্ট 2025-এর শুদ্ধিকরণ। মানে একটা লিস্ট আমার কাছে আছে, এটাকে ঠিকঠাক করতে হবে। এবার যেটা রাজনৈতিকভাবে মানুষকে সঠিক ইনফরমেশন না দিয়ে ভুলভাল বিজিয়ে, সেটা তো ওদের কাজ, ওরা করবে। সাধারণ মানুষকে বুঝতে হবে যে লিস্টটা সঠিক না করলে ইলেকশন কমিশন জানতে পারবে না আমি মানুষটা আজও বেঁচে আছি কিনা। নাম্বার 2, আমি মানুষটা আমার আগের জায়গাতেই আছে কিনা, বিহারে চলে গেছে কিনা। সো এই প্রসেসটা কারেক্ট, ভেরি মাচ রিকোয়ার্ড। এটাকে সামনে রেখে কেউ কাউর অন্য অভিসন্ধি যদি ইমপ্লিমেন্ট করে বা সুবিধা নিতে চায়, সেটা একটা আলাদা কোশ্চেন। আর এসআইআর, এই প্রসেসের এসআইআর ইন্ডিয়াতে আগে কখনো হয়নি। এই কমপ্লিট প্রসেসটা আগে হয়েছে 2002-তে, তখন আমিও ছিলাম, আমিও দেখেছি। বাড়িতে কেউ একজন আসতো, ভার্বালি জিজ্ঞেস করতো এই নামগুলো সবাই আজও জীবিত কিনা, কেউ মৃত্যু আছে কিনা, কেউ চলে গেছে কিনা, ঠিক এইটুকু নিয়ে ম্যানুয়ালি টিক মেরে চলে যেত। দের ওয়াজ নো সাইনিং প্রসেস বা কিছু, ভোটার আইডি কার্ডের নাম্বার মেলানো এত কিছুই ছিল না, কারণ তখন ভোটার আইডি কার্ড 100% মানুষ পায়ও নি। তো যে প্রসেসটা এসআইআর, সিম্পল, ছোট করে দেখলে কত মানুষ ভোটার এবং সঠিক ভোটার আছে বা নেই জানার। এই যে এসআইআর হচ্ছে, এটা ঠিক হচ্ছে কি ভুল? না, ঠিকই হচ্ছে আগের থেকে, কারণ যারা বাংলাদেশি তারা তো দেশ ছেড়ে তো বেরোচ্ছে। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে। এসটিভি বাংলা পৌঁছে গেছে ব্যারাকপুরে। এই এসআইআর নিয়ে আপনি কি বলতে চান? এটা তো খুব দরকার ছিল, আমার মনে হয় এটা খুব হওয়াটা দরকার আছে। কারণ কি অনেক কিছু মানে এখানে এমন হয় না যে অনেক মরে গেছে, তাদেরগুলো রেজিস্টার করা থাকে না, সেগুলোকে নতুনভাবে যদি তৈরি হয়ে যায়, ওটা যদি নতুনভাবে আবার সংশোধন হয়ে যায়, তাতে কোনো প্রবলেম নেই না। আচ্ছা, এই যে
বিএলওরা যে অসুস্থ হয়ে যাচ্ছেন, কিছুজন সুইসাইড করে ফেলেছেন, তো এই নিয়ে আপনি কি বলতে চান? দেখুন, অসুস্থ হওয়াটা তাদের প্রিভিয়াস কোনো রোগ থাকতে পারে বা মেবি হতে পারে তাদের কাজের পেশাটা হঠাৎ করে এখন বেশি চলে এসছে, তাই জন্য হয়তো তারা অসুস্থ হয়ে নিতেই পারে। শরীর তো সবার সমান যায় না, সমান থাকেও না, ক্যাপাসিটি এক একজনের এক এক রকম, হয়তো সেই পারপাস সেই জন্য হয়তো অসুস্থ হতেই পারে। এসআর হয়ে অনেক সুবিধাও হয়েছে। কি কি সুবিধা হয়েছে? সুবিধা হয়েছে বলতে যে আমাদের দেশে যে আমরা এখানকার যে বাসিন্দার, এটা একটা হচ্ছে, বিদেশ থেকে এখানে লোক এসে থাকবেই বা কেন, এটাই, আর কিছু না। আমরা কিন্তু ইতিমধ্যে একজন সিনিয়রকে পেয়ে গেছি, তার থেকে আমরা জানবো যে এই এসআইআর হওয়াটা কি ঠিক হচ্ছে কি ভুল। আচ্ছা, আপনি কি মনে করেন এই এসআইআর যে হচ্ছে, আপনি এসআইআর করেছেন তো? হ্যাঁ, এই এসআইআর যে হচ্ছে, এই এসআইআরটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? ঠিকই হচ্ছে। এই যে এসআইআর হচ্ছে, এসআইআর নিয়ে এত তোলপাড়, আপনার কি মত এতে? ঠিক হচ্ছে, আমার মত তো একদম ঠিক করছে যেটা হচ্ছে, আর এটা হওয়া দরকারও আছে। কি না, আপনি কি মনে করেন যে এইটা হলে যে বহিরাগতরা যে বেরিয়ে যাবে, তো সেটা আপনার মানে মতে একদম ঠিক? হ্যাঁ, একদম ঠিক। আপনি সহমত তার মানে? একদম সহমত, আমি একদমই সহমত। আমি কেন, আমার ফ্যামিলির সবাই আমরা খুব খুশি। বহিরাগতরা এসে এখানে দখল করে বসে আছে, আর এই সমস্ত ভোট চুরি, কি বলবো আর। এই যে বিএলওরা যে অসুস্থ হয়ে পড়ছে বা একজন শোনা গেছে যে সুইসাইড করে ফেলেছেন, তো এইটা নিয়ে আপনি কি বলতে চান? যখন মাস্টারমশাইরা করেছিল তখন কতবার ভেবেছিল মমতা ব্যানার্জি, যখন মাস্টারমশাইরা যে না খেয়ে তাদের ফ্যামিলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তখন কতবার ভেবেছে একবারও। এখন বিএলওদের নাটক করছে না, কে আমাদের এখানকার বিএলওরা তো ভালোই কাজ করলো, অসুবিধা নেই তো কিছু, ভালোই তো করেছে। মাস্টারমশাইদের কথা কেউ ভাবছে না তো, এতগুলো ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, চাকরি চলে গেল, আবার হবে, তাদের কথা কে ভেবেছে? আচ্ছা, এই এসআইআর যে হচ্ছে, আপনি কি মনে করেন যে চাকরিজীবীরা এখন আবার একটু চাকরি আশা দেখতে পারে? এখন তবে পরিবর্তনের দরকার আছে আমি মনে করি, কারণ একই সরকার আমাদের এখানে তো মানে একজন যে বসে একেবারে বসে পড়ে, সিপিএমও করলো 36 বছর ধরে, এখন তৃণমূল শুরু করেছে, বিজেপি কি করবে আমি জানি না। তবে আমি মনে করি, আমি হিন্দু হয়ে বলছি, হিন্দুর জন্যই দরকার, তাছাড়া ওরাও খুব যে ভালো সেটা আমি বলবো না, কিন্তু হিন্দু বাঁচানোর জন্য প্রয়োজন আছে। আপনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে এসআইআরটা যে হচ্ছে, এটা নিয়ে আপনি কি বলতে চান? এই কারেন্ট যে সরকার, বিজেপি সরকার, এদের কোনো কিছুই তো ঠিক নেই। 2014 থেকে কন্টিনিউয়াসলি লাইনে দাঁড় করিয়ে রাখছে, তো অ্যাপারেন্টলি মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানে প্রসিডিওরটা সবসময় ভুলভাবে করে এরা, ঠিক জিনিসটাই ঠিকভাবে করা যায় না এদের দ্বারা, দ্যাটস দ্য প্রবলেম, আর কিছুই না। না, এরকম হট করে ভোটের আগে তুমি একবারে, এবার 2002-এর ডকুমেন্ট সবার কাছে আছে, কারোর কাছে নেই। এবার নেই থেকে বড় কথা, সবার যে লিস্টে নাম আছে, যাদের নাম আছে তারা থাকবে, যাদের নেই তারা থাকবে না, ইটস অ্যাজ সিম্পল এজ দ্যাট, তুমি পেয়ে যাবে সব কিছু। আচ্ছা, আপনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? অবশ্যই। এই যে এসআইআরটা হচ্ছে, আপনার কি মত এতে? মত এতে ঠিকই আছে, হোক। এই যে বহিরাগতরা চলে আসছে বা তাদেরকে এখন এসআইআর এর মাধ্যমে বের করে দেওয়া হবে, এটা কি আপনার মতে কি বলে ঠিক? এটা এক পক্ষে ঠিক না, আবার এক পক্ষে ঠিক। কেন ঠিক নয়? কেন ঠিক নয়? কেমন যারা অনেক দিন ধরে আছে তাদের এটা, ধরো অনেক দিন ধরে আছে কিন্তু 2022 ভোটার লিস্ট নেই, তাদের ধরো চলে যেতে হচ্ছে সেই জন্য। এই যে বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা আইদার সে বেশি এক্সপিরিয়েন্স না, কিংবা চাপটাকে নিতে পারছে না, অনেক কিছু ডিপেন্ড করে, শারীরিক ব্যাপারও ডিপেন্ড করে। এটা বেশি এক্সাজারেটেড হচ্ছে। কেন, আপনার কি মনে হয় যে ওনারা কি কাজ করতেন না নাকি? টিচার তো বেশিরভাগ সব টিচার, ওরা বসে বসে কাজ করতো, এখন ওদের নড়ে চড়ে বেড়াতে হচ্ছে, ওটা ওদের একটা প্রেশার হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি মনে করেন যে কিছুটা সময় আরও দেওয়া উচিত? সময় মানে এক্সটেন্ড করা উচিত, হ্যাঁ, করলে ভালো হয়। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। টেলিফিল্ম, সিরিয়াল, ভিডিও অ্যালবাম, শর্ট ফিল্ম, অ্যাড ফিল্ম করছেন এমন ডিরেক্টরদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে এসটিভি বাংলা টিভি চ্যানেল। আজই সত্তর যোগাযোগ করুন 9073873391 এই নাম্বারে।
এসআইআর নিয়ে পাবলিকের মতামত কি সেটা জানতে আজ এসটিভি বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছে খড়দায়। আসুন খড়দার পাবলিক বা এখানে যারা আসা যাওয়া করছে তাদের মতামত একটু জেনে নিন। এই যে এসআইআরটা হচ্ছে, আপনি ফর্ম ফিল আপ করেছেন? করেছি। এটা দরকার কি ছিল? দরকার কি ছিল, এটা তো সরকার থেকে করেছে, এটা দরকার ছিল তো। এটা এর ফলে কি হবে বলে আপনার মনে হয়? এটারও এখন অভিজ্ঞতা নেই আমার, এই বিষয়ে নিয়ে আমার এখন অভিজ্ঞতা নেই। আপনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? আপনার কি মনে হয় এসআইআর হওয়াটা খুব দরকার ছিল? দরকার তো অবশ্যই ছিল। এর ফলে কি উপকার হবে বলে আপনার মনে হয়? যারা বাইরের থেকে ভুলভাল সে পদক্ষেপে বা এই দিকে আসছে আমাদের ভারতে, আমাদের কলকাতায়, সেগুলোতে বন্ধ হতে পারে। তো সেটা উচিত, যেটা করছে, যেটা আইনত যেটা হচ্ছে সেটা একদমই ঠিক হচ্ছে। সরকার যেটা পদক্ষেপ নিচ্ছে ঠিক পদক্ষেপই নিচ্ছে, কিছু ভুল নিচ্ছে না। আপনার বাড়িতে কি বিএলওরা এসে ফর্ম দিয়ে এবং নিয়ে গেছে? হ্যাঁ, একদম সব ঠিকঠাকই কাজ চলছে, ভালোভাবে কাজ আমাদের হয়ে গেছে। এই যে এসআইআরটা হচ্ছে, এটা আপনার মতামত কি? এসআইআর হচ্ছে, এসআইআর তো আগেও হয়েছিল 2002-তে, এখন হচ্ছে। এসআইআর তো ভালো জিনিস, খারাপ তো না। মাঝখানে যে এত বছর হয়নি তা নিয়ে কি বলবেন? এত বছর হয়নি সেটা হয়তো কোনো রাজনৈতিক কোনো টানাপোড়েন ছিল, কোনো ব্যস্ততার মধ্যে হয়ে ওঠেনি হয়তো। ঠিক আছে, এসআইআর হচ্ছে তো খারাপ না। এই যে এসআইআর হচ্ছে তাতে আপনার মতামত কি? এসআইআর খুবই হওয়া দরকার এখানে পশ্চিমবাংলে, না হলে হবে না। তাই প্রত্যেক বছর আমাদের বিহারে যেরকম হয়েছে সেখানে প্রত্যেক বছরের মানে 5 বছর পর পর এসআইআর হওয়া খুবই দরকার ছিল। তাই আমাদের জনগণনা মনে হবে কি মানে পুরো ভারতবর্ষে কত জনসংখ্যা আছে কত নেই, এবার মানে খুবই দরকার। আপনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ করেছি। এই এসআইআর হওয়ার কি দরকার কতটা? দরকার তো ছিলই, ভালোই তো দরকার। এর ফলে কি আপনার মনে হয় যে সব কিছু একটা পশ্চিমবঙ্গের একটা সুষ্ঠু সামাজিক পরিস্থিতি গড়ে উঠবে? হ্যাঁ, সুস্থ স্বাভাবিক পরিস্থিতি গড়ে উঠবে। এই যে ভুয়ো ভোটার অনেকে বাদ যাচ্ছে, সেই নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, ঠিকই আছে, যারা এখানকার ভোটার এখানেই থাকুক, আর যারা অন্য জায়গায় চলে যায়। এই যে এসআইআরটা হচ্ছে, এটা দরকার কতটা ছিল বলে মনে হয়? দরকার ছিল এসআইআর করা দরকার, খুবই প্রয়োজন। এর ফলে কি হবে বলে মনে হয়? 5 বছর বাদে বাদে করা উচিত এসআইআর, তাহলে জনগণনা ঠিক থাকে, উগ্রপন্থী ঢুকছে কিনা সেগুলো ঠিক থাকে, সব কিছু দেশের সুরক্ষা ঠিক থাকে। এই যে যারা চলে যাচ্ছে তাদের সম্বন্ধে আপনি কি বলবেন? তাদের সম্বন্ধে কিছু বলার নেই, তারা আমাদের দেশের লোক না, তারা চলে যাচ্ছে। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। এসটিভি বাংলা আজ পৌঁছে গেছে সোদপুরে। এই সোদপুরের সাধারণ জনগণের যে এই এসআইআর নিয়ে ঠিক কি মত আজ শুনবো সেটাই। এই এসআইআরটা যে হচ্ছে এটা কতটা সঠিক? সঠিক, অনেকটাই সঠিক, একদম ঠিকঠাক। আপনি সহমত? একদম সহমত। এসআইআর একটা ভালো সিদ্ধান্ত। তো এতে যে সুসাইড ব্যাপারগুলো, এগুলো ওরা অন্য কারণে অন্য অজুহাতে করছে, এটাই হতে পারে। এসআইআর হচ্ছে, এটা নিয়ে আপনার কি মত, যে ঠিক হচ্ছে কি ভুল? ঠিক আছে। বহিরাগতরা চলে গেলে আপনি খুশি হবেন? বহিরাগতরা যদি চলে যায় এখান থেকে তাহলে আপনি খুশি হবেন? নিশ্চয়ই, আমার এলাকায় চলে গেলে খুশি হব না? বাইরের লোক, আমাদের তো জিনিসপত্রের দাম যা বাড়িয়ে দিয়েছে ওরা, তাতে করে তো আমরা এখন বিপদে পড়ে গেছি। এই গাড়ি চালিয়ে আমাদের পয়সা হচ্ছে না। এই বহিরাগত চলে গেলে তো জিনিসের দাম কমবে তো। তাহলে আমরা চাইছি যে বাইরের লোক চলে যাক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ ওয়েস্ট বেঙ্গলেই থাকুক। এই যে এসআইআর হচ্ছে, এই এসআইআরটা ঠিক কি ভুল, আপনার কি মত? ঠিক। আচ্ছা, এই যে বহিরাগতরা চলে আসছে, আপনার কি মনে হয় এই এসআইআর এর ফলে সেটা সিদ্ধান্ত ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। আপনারা শুনলেন
এই এসআইআর সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত। তবে আমরা এটা বিশ্বাস করি যে যতই মানুষ বলুক না কেন যে এসআইআর এর প্রয়োজন নেই কি প্রয়োজনীয়তা আছে, সেটা সাধারণ মানুষও ঠিক করবে এর কতটা প্রয়োজন। তবে আপনারা দেখতেই পাচ্ছেন যে বহু মানুষ আছে যাদের এই ভারতবর্ষে থাকছে, খাচ্ছে, কিন্তু তাদের কিন্তু কোনো কাগজপত্র নেই। তাই আমরা সবসময় চেষ্টা করব সঠিক কাগজপত্র আপনারা দেখান আর সঠিক বার্তাটা আপনারা বিএলওদের কাছে তুলে ধরুন। তাহলে কিন্তু বিএলওরাও কিন্তু এই কাজটা নিয়ে এগিয়ে যাবে। আর এই রিপোর্টটা যখন সঠিকভাবে জমা পড়বে, যারা এখানে বাস করছে তারা প্রত্যেকেই এই ভারতবাসী কিনা আমরা প্রতিটা মুহূর্তে কিন্তু আপনাদের সজাগ করে যাব। এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদেরকে সজাগ করছে এবং সজাগ করবেও। আজকে শুধু এসআইআর নয়, নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে সজাগ করবে এসটিভি বাংলা। তাই এসটিভি বাংলা সদা সর্বদা আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। দেখতে থাকুন এসটিভি বাংলা। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।